আর পশ্চিমবঙ্গের কোনো কিছু তো নিরামিষ নয়। পশ্চিমবঙ্গের এরকমই রাজনৈতিক সংস্কৃতি আমাদের তৈরি হয়েছে, একটা রাজনৈতিক সমাজ তৈরি হয়ে গেছে। প্রথম থেকে রাজ্যের মুখ্যমন্ত্রী এসআইআর এর বিরুদ্ধে মানুষকে খেপিয়ে তুলছেন, আতঙ্কিত করছেন, মিথ্যা তথ্য পরিবেশিত হচ্ছে তৃণমূলের তরফ থেকে, বিভ্রান্তিমূলক বক্তব্য চলছে। তো তার মধ্যে হেল্পলাইন নাম্বার তো রাখতে হবে। হেল্পলাইন আমাদের পার্টি কর্মীদের জন্য নয়, সাধারণ মানুষের জন্য। ঘোষণার পরই দেখা যাচ্ছে বিভিন্ন জায়গায়, নিউ টাউনে দেখা গেল যে অনেক পরিবার নেই, চলে গেছে। কয়েকটা জায়গায় দেখা গেল যে তারা সল্টলেকেও দেখা যাচ্ছে যে চলে যাচ্ছে। তো এই যে চলে যাওয়াটাকে বা পালিয়ে যাওয়াটাকে আপনারা কিভাবে দেখছেন, এবং এটা কি মানে আমাদের অবস্থান তো 80-র দশক থেকে স্পষ্ট, ডিটেক্ট, ডিলিট অ্যান্ড রিপোর্ট। এখন ডিটেক্ট আর ডিলিট চলছে, রিপোর্টের ব্যাপারটা পরে দেখা যাবে। সরকারি ব্যাপার চলে যাওয়াটা কি বিরোধিতা করেছিল এই ভয়ে এদের ভোট ব্যাংকটা আস্তে আস্তে কাট হয়ে যাওয়া। আচ্ছা, আপনারা, আমি আবার বলছি, এই প্রশ্নটা তৃণমূল কংগ্রেসকে করেন না কেন? যে প্রশ্ন তৃণমূল কংগ্রেসকে করা উচিত, যে প্রশ্ন সরাসরি মুখ্যমন্ত্রী বা তার উত্তরাধিকারীকে করা উচিত, সংবাদ মাধ্যম সেই প্রশ্ন বিজেপিকে করছে। আমরা তো বলছি তৃণমূল জানে দুধে কতটা জল আছে। দুধে জল না জলে দুধ? পশ্চিমবঙ্গে জলে দুধ হয়ে গেছে, সেই জন্যই এত চিন্তা। আপনাদের কাছে কি খবর আসছে যেরকম চলে যাচ্ছে বাংলাদেশে? আরে আমরাও তো আপনাদের মতোই সমাজের মধ্যে আছি। শুধু এখানে কেন, বিহারে এসআইআর শুরু হওয়ার সঙ্গে সঙ্গে নয়ডা, গুড়গাঁও, দিল্লি খালি হয়ে গেছে। আমাদের নিউ টাউন থেকে লোক চলে গেছে। আপনাদেরই একজন কলিগ সাংবাদিক, তিনি আমায় বলছিলেন, এবারে সোনা, বিনা, টুম্পা গায়েব, খোকন, লালটু, পল্টু নেই। পরিবহন মন্ত্রী বলছেন কাজের স্বার্থে অনুপ্রবেশ করাই যায়। পরিবহন মন্ত্রী কে বলছেন কাজের স্বার্থে। তিনি কে? স্নেহাশিস চক্রবর্তী, পরিবহন মন্ত্রী। রাষ্ট্র যখন তৈরি হয় তখন কাজের স্বার্থে হিন্দু মুসলমান অনেকে এরকম ভাবে অনুপ্রবেশ করে আসে, বসে আবার চলে যায়। কেন্দ্র সরকার চাইছে এক ঝটকা এদের সব তারা উনি না, ওনাকে বলুন, উনি 5 জন যে কোনো আমাদের এখানের মানুষকে একটুখানি এর বর্ডারটা পার করিয়ে দিতে, লাতিন আমেরিকার কাছাকাছি পৌঁছে গিয়ে কোনো দেশের বর্ডার পার করে দিতে। ওর বাড়ির আশেপাশে কত আছে আমার জানা নেই, ওখানেও নিয়ে গিয়ে রেখেছে আর কি। তার মানে এটা বোঝা যাচ্ছে অনুপ্রবেশের তৃণমূল সমর্থক। তৃণমূল হিন্দু উদ্বাস্তুদের বিরুদ্ধে, বাংলাদেশি মুসলিম অনুপ্রবেশকারীদের পক্ষে, তৃণমূল রোহিঙ্গাদের পক্ষে, তৃণমূল মৃত ভোটারের পক্ষে। তৃণমূল কোনো অবস্থাতেই কোনো মৃত মানুষের সঙ্গে সম্পর্ক বিচ্ছেদ করতে চায় না। তারা প্লানচেট করে তাদের ভোটার লিস্টে নাম ঢুকিয়ে রাখতে চায়। এটা তৃণমূলের ঘোষিত অবস্থান। ডাবল এন্ট্রি, ট্রিপল এন্ট্রি, কোয়াড্রা এন্ট্রি, এটা তৃণমূলের অবস্থান। আমরা চাই যারা পৃথিবীর মায়া কাটিয়ে চলে গেছেন, আমরাও তাদের মায়া কাটাই, পরিচ্ছন্ন ভোটার লিস্টে ভোট। একটা প্রশ্ন, এসআইআর ঘোষণার পর বিকাশ ভবন থেকে প্রায় 26,000-এরও বেশি প্রাথমিক শিক্ষককে বদলি করা হলো, এবং বলা হচ্ছে যে একটা চাপ সৃষ্টি করার জন্য। এরা কিন্তু আবার প্রিসাইডিং অফিসার অনেক জায়গায়। তো এই নিয়ে কি বক্তব্য? দেখুন, এটা চাপ সৃষ্টি করা নয়, এটা চাপ মুক্ত হওয়ার চেষ্টা করছে। পশ্চিমবঙ্গ সরকারটাই চাপে চলে গেছে, সেই চাপ থেকে মুক্তি পাওয়ার জন্য কিছু কিছু লোককে বদলি করছে। এই ধরনের প্রতিহিংসামূলকভাবে যাদের বদলি করা হচ্ছে তাদের নাম ঠিকানা আমাদের কাছে আছে। নতুন সরকার এসে সব ঠিকঠাক ঠিক করে দেবে। নতুন সরকার এসে বিকাশ রঞ্জন ভট্টাচার্য বলছেন যে সবাই কথা বল, তার উত্তর আমরা দেবো না। বিকাশ থাকলেই এসআইআর হয়ে যাবে, যদি কোথাও কোনো অসুবিধা হয় রাজ্যের আইনজীবীরা আছে, মানে আধার থাকলেই তিনি বলছেন এসআইআর হয়ে যাবে। আমি জানি না, বিকাশ বাবু একজন আইনজ্ঞ। তিনি যদি বলেন যে যখন ভারতের সুপ্রিম কোর্টও বলছে যে আধার পরিচয়পত্র কারণ নাগরিকত্বের প্রমাণ নয়, তখন তিনি আইনজ্ঞ হয়ে তিনি যখন বলছেন,
কিসের জন্য বলছেন বুঝতে পারছি না। উনিও কি ওভার টু বিজেপির তৃণমূলের সঙ্গে ঢুকে গেলেন? দিল্লিতে ওনাকে থাকতো একসঙ্গে, কিছু করার নেই। এ রাজ্যেও কি বিকাশবাবু হাঁটবেন? হুগলির ধনেখালিতে একজন গৃহবধূ তার আত্মহত্যার চেষ্টা, অভিযোগ এসআইআর আতঙ্কে তিনি আত্মহত্যার চেষ্টা করেছেন। এর পাল্টা কুণাল ঘোষ বলছেন যে বিজেপি আতঙ্ক তৈরি করছে, যমরাজের দফতর তৈরি নির্বাচন কমিশন। না, আগে বিজেপি কর্মীদের খুন করে বলে দেওয়া হতো মৃত্যুর কারণ হচ্ছে অবৈধ সম্পর্ক, মৃত্যুর কারণ বিবাহ বহির্ভূত সম্পর্ক, মৃত্যুর কারণ হতাশা, মৃত্যুর কারণ হচ্ছে অতিরিক্ত ঋণ, মৃত্যুর কারণ অর্থনৈতিক বিপর্যয়, তার জন্য মৃত্যু হয়ে গেল আত্মহত্যা। এখন আপনি দীর্ঘদিন ক্যান্সারে আক্রান্ত হয়ে মারা গেছেন, আপনি প্রেমে ব্যর্থ হয়ে ঝুলে পড়ুন, বলবে এসআইআর। এখন একটাই ফর্মুলা, শ্মশান ঘাট থেকে রাজ্য মানে একদম সরকারি হসপিটাল, যে কোনো মৃত্যু এসআইআর এর জন্য। তো এগুলো কি মানুষ এগুলো বোঝে না? আমি বারবার বলছি ব্রাত্যর একটু সাহায্য দিতে। ব্রাত্য মতো একজন প্রতিভাবান নাট্যকার ওখানে আছে, একাডেমি পুরস্কার প্রাপ্ত। সুবোধ সরকার একজন আধুনিক কবি, জয় গোস্বামী তো পাশে বসে থাকে। আবুল না, বাসাদ্দা নিয়ে আমি কোনো কথা বলবো, বাসাদ্দা এই ধরনের মানুষ। কিন্তু কুণাল ঘোষ বলছেন নির্বাচন কমিশন যমরাজের দফতর। হ্যাঁ, কুণাল ঘোষ বলছেন নির্বাচন কমিশনকে যমরাজের দফতর বানিয়ে ফেলছেন আপনারা, আতঙ্ক ভয় দেখিয়ে। বাংলার মানুষ যদি মনে করে তাহলে ইন্দ্রের দপ্তরে চলে গেল। বাংলার মানুষ যদি মনে করে ইন্দ্রের দরবারে গিয়ে তারা নৃত্য করবে, করবে। কিন্তু জমের অরুচি কারা সেটাও কিন্তু মানুষ জানে। মৃতদের পরিবারের সঙ্গে তাদের সঙ্গে যোগাযোগের জন্য দল তৈরি করলেন, পরিজনদের সঙ্গে। খুব ভালো কথা, ভালো কথা। কেউ মারা গেলে তার বাড়িতে যাওয়া ভালো, দল তৈরি করে নিয়ে গেলে আরো ভালো। ভাঙড়ের দল তৈরি করে নিয়ে গেছে, চোর চোর স্লোগান দিয়েছে কারা? সাধারণ মানুষ। ওখানে গেছিলেন শওকত মোল্লা এবং অরূপ চক্রবর্তী। ওরা চুরি কোথায় করলো ওরা? জটিল বিষয়। ওরা তো এসআইআর এ মৃত্যু হয়েছে সেখানে দেখতে গেছে। তো এরকম মৃত্যু পথযাত্রী মানুষজনের পাশে যে দল থাকতে যাচ্ছে তাদের চোর বলে আক্রমণ করা উচিত না। এটা সমর্থনযোগ্যতা, অন্তত বসিয়ে চা খাওয়ানো উচিত ছিল। আর বসিয়ে ওরা যে তাড়াতাড়ি ফর্মটা ফিল আপ করে বলে দেওয়া উচিত ছিল। 8জন বিএলওকে শোকজ করা হয়েছে কমিশনের পক্ষ থেকে, কমিশনের নিয়ম না মানার জন্য। আমরা এই নির্বাচন কমিশনকে নিয়ে কোনো কথা বলবো না। আমাদের যাদের বিরুদ্ধে নির্দিষ্ট অভিযোগ আছে আমরা সেই অভিযোগ নির্বাচন কমিশনকে জানাবো। যদি কোনো ব্যবস্থা কলকাতায় না হয় আমরা দিল্লিতে গিয়ে জানাবো। আর যদি তাতেও আমাদের কিছু না হয় আমরা আইনের দ্বারস্থ হব।